বাড়ি ছাড়া করো না আমাদের বাবা, বাড়ি ছাড়া করো না। এই ভিটে মাটিটুকুই আমাদের সম্বল, আর আমাদের কিচ্ছুটি নেই বাবা, আমাদের আরে এইসব ন্যাকা কান্না কাঁদবেন না তো। ভিটে মাটিটুকু যখন সম্বল তখন সেটাকে বন্ধক দেবার আগে ভাবা উচিত ছিল আপনার। ভাবিনি তো বাবা, ভাবিনি তো, ভাবিনি বলেই তো এত বড় সর্বনাশ হয়ে গেল আমাদের। নিজে হাতে এত বড় ভুল করে ফেললুম আমি। হ্যাঁ আমি মানছি, মা বাড়ি বন্ধক রেখে টাকা নিয়েছে, টাকা নিয়েছে, টাকা আমরা শোধ করে দেবো, কিন্তু তাই বলে এভাবে জোর জুলুম করে বাড়ি ছাড়া করতে পারেন না আপনারা। আমরা কি পারি আর না পারি সেটা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে তোমরা। কি ভেবেছেন কি আপনারা? আপনারা যা খুশি তাই করবেন, আর আমরা গরিব দুঃখী পরিবার তাই চুপচাপ সেটা মেনে নেব? সেটা না হবে না। শুনুন, আমারও না এই পাড়াতে চেনা জানা কিছু কম নেই। এই বেশি বাড়াবাড়ি করলে লোক ডেকে আপনার মালিকের কোম্পানিটাই তুলে দেবো। তাই একদম বেশি জেলা দেখাবেন না। এ খুকি, এইসব ফাঁকা হুমকি অন্য কাউকে গিয়ে দাও। আমরাও কিন্তু কাঁচা কাজ করি না। দাদা জানতো এ বাড়ির মেয়েরা ভালো কথা শোনার মানুষ নয়, তাই আগে থাকতেই পুলিশে খবর দিয়ে রেখেছিল। এবারে যদি মানে না বেরো তাহলে পুলিশ এসে ঘাড়ে ধাক্কা দিয়ে বার করবে সব কটাকে। ঠাকুর আর কত সর্বনাশ দেখাবে, ঠাকুর আর কত সর্বনাশ দেখাবে। এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই চন্দ্রা। যা সর্বনাশ করার তো তুমি করেই ফেলেছ। বহুদিন অভাবের মধ্যে দিন কাটিয়েছি, কিন্তু কিন্তু এই বাপ ঠাকুরদার পিঠে মাটি থেকে উচ্ছেদ হতে হবে সেটা আমি কখনো কল্পনা করিনি। আজ তোমার জন্য সব হারালাম, মান সম্মান ঘর বাড়ি সব কিছু হারালাম। ওখরির বাবা, ওখরির বাবা, মাফ করে দাও না গো, মাফ করে দাও না গো। ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি তো যে ভুল করছি। একটার পর একটা ভুল করে চলেছি, বুঝতেই পারিনি। লোভ লোভ লোভে বুদ্ধি ভ্রম হয়ে গিয়েছিল। এইসব ন্যাকা কান্নার ভাল লাগছে না। এইসব বাড়ির বাইরে গিয়ে করুন তো। চলুন। শুনুন না, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের একটু সময় দিন। এই আমরা 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 টাকা দিয়ে দেব, আমাদের কিছুক্ষণ সময় দিন, আমরা কিছু টাকা দিয়ে দেব। আজব লোক তো আপনারা। মা মেয়ে কেউ দেখছি কোনো বাংলা কথাই বোঝে না। আমি তো ওনাকে বলেছি এইসব একটু টাকা, অর্ধেক টাকা, এতে এই ভবি ভোলবার নয়। কিছু টাকা নেবার হলে কি আর আটগাট বেঁধে আসতাম এখানে? আরে আশ্চর্য মানুষ তো আপনি। আপনি কি একটা সহজ কথা বুঝতে পারছেন না? একদিনের মধ্যে এতগুলো টাকা জোগাড় করা সম্ভব কি? সম্ভব নয় তো। আর আমি তো সবে জানতে পেরেছি, একটু সময় তো দিন আমায়। কোনো সময় দেওয়া যাবে না, সময় সব শেষ। এবারে কেটে পড়ুন। চলে আয় সব, চল। কিচ্ছু এই বাড়িতে থাকবে না, সব নিয়ে বাইরে বেরো। চলো চলো, পড়াপড়। কোন সাহস? দাঁড়াও বলো, আসতে হবে না একজন কেউ। চল এদিকে, চল চল। সাহস থাকলে হাত আটটা কেউ আসতে রাখবো না আমি। পানি 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 চলে, পানি চলে, পানি চলে, পানি চলে। ফেলে না গো, দোহাই বাবা, দোহাই বাবা, ফেলে না বাবা, ফেলে না। এভাবে হবে না, এভাবে এদের থামানো যাবে না। আমাকে কিছু একটা করতেই হবে। না 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 না, আমার কথা শোনো বাবা, আমার কথা শোনো। দা ভাই,
দাভাই আমাদের কালেকশনকে সবাই অ্যাপ্রিশিয়েট করছে, শুধু তাই নয় রেকর্ড অ্যামাউন্টে আমাদের কাছে অর্ডার এসছে দাভাই। ইয়েস, এটাই তো চেয়েছিলাম, এটাই তো চেয়েছিলাম। দাভাই দাভাই আমরা পেরেছি দাভাই, তুই পেরেছিস দাভাই, তোর স্বপ্ন পূরণ হয়েছে দাভাই। সিংহরাই জুয়েলার্সে এরকম এক্সিবিশন আগে কখনো হয়নি, আমরা সাকসেসফুল হয়েছি দাভাই। খড়ি আমাদের ভেন্যুটাকে সাজিয়ে দিয়ে গেছে, আর দেখ সবাই কত অ্যাপ্রিশিয়েট করছে, কত প্রশংসা করছে। খড়ি চলে গেলেন কেন কে জানে। উনি এখানে থাকলে নিজের কাজের সাকসেসটা নিজের চোখেই দেখে যেতে পারতেন। সিংহরায় জুয়েলার্স প্রত্যেকবারই চমক নিয়ে আসে। এবারে সেই এক্সিবিশনের ইউএসপি হলো এর ডেকর, কিন্তু ওনারা এখনো গোপন রেখেছেন যে এই ডেকোরেশন কোন এজেন্সি করেছে। এবার আমরা সেটাই জেনে নেব সিংহরায় জুয়েলার্সের অন্যতম কর্ণধার ঋদ্ধিমান সিংহরায়ের মা মঞ্জিরা সিংহরায়ের কাছ থেকে। ম্যাডাম, ম্যাম আজকের এক্সিবিশনের ডেকোরেশন নিয়ে ইতিমধ্যেই চর্চা পড়ে গেছে বিভিন্ন মহলে। ধারণা করা যায় নিশ্চয়ই কোনো বড় নামী এজেন্সিরই কাজ হবে এইসব। অবভিয়াসলি এটা আমাদের সিংহরায় জুয়েলার্সের এক্সক্লুসিভ লাইনের এক্সিবিশন। অবভিয়াসলি আমরা কোনো সাধারণ ডিজাইনার বা ডেকোরেটরকে ইউজ করব না, এক্সক্লুসিভ কাউকে ইউজ করবো, তাই না? কিন্তু এইসব কার কাজ ম্যাডাম? আমি বলছি, এই সমস্ত ডেকোরেশনের দায়িত্ব নিয়েছিলেন আমার ওয়াইফ খড়ি। আগুনে এই সমস্ত ডেকোরেশন পুড়ে গেছিল, সব নষ্ট হয়ে গেছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে খড়ি এই ডিজাইনটা কনসেপচুয়ালাইজ করে এক্সিকিউট করে। শি ইজ এ ট্রু আর্টিস্ট। আর ওনাকে সাপোর্ট করেছেন ওনার টিম, যারা না থাকলে আমার এই এক্সিবিশনটা আজ হতোই না। সো প্লিজ ক্যান উই হ্যাভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দেম। এসো তোমরা। খড়ি দিদির এত প্রশংসা করতে আমি জামাইবাবুকে এর আগে কখনো দেখিনি সঞ্জয় দা। আজ তো প্রশংসা করতেই হবে রকেট। ঋদ্ধিমান বাবুর এই এক্সিবিশন সাজিয়ে তুলতে সারা রাত জেগে খড়ি জান প্রাণ লড়িয়ে যেভাবে লড়েছে, তাতে এই প্রশংসাটুকু তো কাম্য বই কি। আসছি। খড়ি ম্যাডামের যে এত সুন্দর একটা গুণ আছে আমরা তো জানতামই না। রিদ্ধি, ইউ আর সাচ এ লাকি ম্যান। এত ট্যালেন্টেড ওয়াইফ তোমার, সত্যি এটা সৌভাগ্যের বিষয়। দেখেছো বৌদি, ঋদ্ধি কেমন ওর বউয়ের প্রশংসা করেছে। তুমি কাটিয়ে দিতে গেছিলে, কিন্তু দেখলে কেমন করে অবহেলা করলো তোমাকে। তোমার উপর দিয়ে গিয়ে বউয়ের নামে কত কি বলছে সবাইকে, হ্যাঁ প্রশংসা করছে। আচ্ছা, সিংহরায় বাড়িতে আগে এরকম হয়েছে? সিংহরায় বাড়ির বউ এসব কি করছে? হ্যাঁ আচ্ছা, লোকে কি বলবে বলো তো? সিংহরায় বাড়ির বউ ওই প্রশান্ত সুশান্ত এদের মতো লাইটের লোক, ডেকোরেটরের লোক। স্যার, খড়ি ম্যাডামের একটা বাইট পাওয়া যাবে প্লিজ? উনি কিভাবে এক রাতের মধ্যে সবটা প্ল্যান করলেন, এতটা সাকসেসফুল সব প্ল্যানটা করলেন, সেটা আমরা ওনার মুখ থেকে জানতে চাই স্যার। হ্যাঁ, আমরা ওনার সাথে আলাপ করতে চাই। খড়ি কোথায় ঋদ্ধি? দাদু আসলে দাভাই দাভাই একটু দিকে দাভাই, ওদিকে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? বনি ফোন করেছিল, পাওনাদারের লোক পাঠিয়ে ওদেরকে জোর করে বাড়ি ছাড়া করে দিচ্ছে।